বিসমিল্লাহির রহমানির রহিম। 830 বছর ধরে লুকিয়ে থাকা এই আমলটি, এই তাসবিহটি যে ব্যক্তি করবে তার প্রতিটি অসম্ভব কাজ সম্ভবে পরিণত হবে। আজ আমি আপনাদেরকে যে মূল্যবান ওজিফা বা আমলটি বলতে যাচ্ছি, বিশ্বাস করুন এই আমলের এত ফজিলত এবং এত শক্তি যে এটি করার পর আপনার সমস্ত বিগড়ে যাওয়া কাজ পুনরায় গুছিয়ে যাবে। এটি এমন একটি ওজিফা এবং এমন একটি দোয়া যা করলে আপনার জীবনের সমস্ত কষ্ট, সকল পেরেশানি দূর হয়ে যাবে, জীবনে সুখ ও বসন্ত আসবে এবং আপনার মনের নেক আশা ও হাজত পূরণ হবে। হযরত আরতুগুল গাজী রহমতুল্লাহ আলাইহি এই আমলটি করতেন। এখানে গাজী বলতে আপনারা নাটকের চরিত্র মনে করবেন না, বরং তিনি ছিলেন প্রকৃত আরতুগুল গাজী। প্রায় এমন হয় যে অতীতে যারা বড় ব্যক্তিত্ব ছিলেন বা বড় যুদ্ধ হয়েছে তাদের নিয়ে নাটক সিনেমা তৈরি হয়। আরতুগুল গাজী ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি কোনো যুদ্ধে পরাজিত হননি, সর্বদা সফল হয়েছেন। তিনি এই ওজিফাটি করতেন যা আমি আজ আপনাদের বলতে যাচ্ছি। এখন প্রশ্ন হলো, আমি কিভাবে জানলাম যে তিনি এই আমলটি করতেন? তিনি এই তাসবিহটি পড়তেন। এটি অত্যন্ত শক্তিশালী একটি তাসবিহ। যে এটি করেছে সে কখনো হতাশ হয়নি। এই আমলটি সম্পর্কে আমি জানতে পেরেছি হুম কিতাব থেকে, এবং ইবনুল আরাবী এটি লিখেছেন। আমি খুব বেশি বিস্তারিত বর্ণনা করব না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপে আমরা ওজিফা এবং দোয়ার দিকে আসি। ইনশাআল্লাহ আপনিও যখন এই দোয়া পড়বেন এবং এই ওজিফাটি করবেন, এর একটি বিশেষ পদ্ধতি আছে যা আমি আপনাদের জানাবো। তখন আপনার বিগড়ে যাওয়া কাজগুলো ঠিক হয়ে যাবে। হযরত আরতুগুল গাজী রহমতুল্লাহ আলাইহি কোনো যুদ্ধে পরাজিত হননি। ইতিহাস খুলে দেখে নিন, তিনি কেবল সফলতাই পেয়েছেন। ইনশাআল্লাহ আপনারাও সফলতা পাবেন। তিনি নিজেই জানিয়েছেন যে তিনি এই আমলটি করতেন। যদি এই বিষয়ে আপনাদের সামান্যতম সন্দেহ থাকে তবে আপনারা নিজেই হুম কিতাবটি পড়তে পারেন। আমি এখন যে ওজিফাটি বলতে যাচ্ছি তা মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের মনে যেন কোনো সন্দেহ না থাকে সেজন্য ছোট ছোট বিষয়গুলো বলে দিচ্ছি। এই আমলটি যে কোনো সময় করা যায়, তবে কোনো নামাজের পর করলে সেটি বেশি উত্তম, কারণ এটি একটি বিশেষ আমল। নামাজের পর আপনি ওযু অবস্থায় থাকেন এবং জিকির আজকার করে আল্লাহর ইবাদত শেষে যখন কিছু চান তখন তার প্রভাব ও উপকারিতা বেশি হয়। এছাড়া যখনই সময় পাবেন এটি করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। এই দোয়া বা ওজিফা নারী পুরুষ উভয়ই করতে পারবেন। আপনার সন্তান যদি পড়াশোনা করে তবে সেও এটি করতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে সফলতা দান করবেন। কোনো নারী যদি কষ্টে থাকেন তবে তিনিও এটি করতে পারেন। ইনশাআল্লাহ তিনিও সফল হবেন। পুরুষদের অনেক সমস্যা থাকে, উপার্জন করা, সম্পদ আয় করা, পরিবার লালন পালন করা, তাই পুরুষরা অবশ্যই এটি করবেন। সংক্ষেপে বলতে গেলে এটি যে কেউ করতে পারে, তবে কেবলই ফায়দা ও সফলতা রয়েছে। আমলের নিয়ম হলো, প্রথমে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। আমার সাথে একবার পড়ুন, সওয়াব পাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি কারো দরুদ ইব্রাহিমী মুখস্থ না থাকে তবে তার জানা যে কোনো দরুদ পড়তে পারেন। আর যদি কোনোটি জানা না থাকে তবে অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এরপর আপনাকে সূরা ইখলাস পড়তে হবে এবং সেই দোয়াটি পড়তে হবে যা আমি একটু পরে বলছি। সূরা ইখলাসে আল্লাহ তাআলার একাত্মবাদ বর্ণিত হয়েছে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন যে আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। অন্য এক ব্যক্তি রাতে কাউকে বারবার এই সূরাটি পড়তে শুনে সকালে নবীজিকে জানালেন। নবীজি বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই সূরাটি 1/3, 3 ভাগের 1 ভাগ কোরআনের সমান। মুসনাদ আহমদের রওয়ায়েতে আছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কারো কি এই শক্তি আছে যে প্রতি রাতে 1/3 কোরআন পড়বে? সাহাবীরা বললেন, এটি কিভাবে সম্ভব? তিনি বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে বললেন, আবু আইয়ুব সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন,
তোমরা জমা হও, একত্রিত হও, আজ আমি তোমাদের 1/3 কোরআন শোনাবো। মানুষ জমা হলে তিনি ঘর থেকে এসে সূরা ইখলাস তেলাওয়াত করে পুনরায় ঘরে ফিরে গেলেন। সাহাবীরা ভাবলেন হয়তো আসমান থেকে কোনো ওহী এসেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এসে বললেন, আমি তোমাদের 1/3 কোরআন শোনানোর ওয়াদা করেছিলাম। শুনো, এই সূরাটি কোরআনের 1/3 সমান। মুসনাদ আহমদের অন্য রিওয়ায়াতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই পূর্ণ সূরাটি 10 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে তো আমরা অনেক প্রাসাদ বানিয়ে নেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এর চেয়েও বেশি এবং উত্তম প্রাসাদ দানকারী। আবু ইয়ালার এক হাদিসে আছে, যে ব্যক্তি এই সূরাটি 50 বার পড়বে, তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সূরা ইখলাস পড়ার অনেক ফজিলত রয়েছে। ইসলামী শিক্ষার নির্যাস হলো এই সূরা, কারণ এতে আল্লাহর পরিচয় ও মহিমা রয়েছে। আল্লাহই সবাইকে দান করেন এবং সমস্যা দূর করেন। এই আমলের অংশ হিসেবে আপনাকে 100 বার সূরা ইখলাস পড়তে হবে। সংখ্যাটি একটু বেশি মনে হতে পারে, কিন্তু এর অলৌকিকতা, ক্ষমতা আপনি নিজেই দেখতে পাবেন। 100 বার পড়তে বড়জোর আপনার 10 মিনিট সময় লাগবে। বিসমিল্লাহ সহ সূরাটি হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়তে 10 সেকেন্ড মতো লাগে, 100 বার পড়তে 10 মিনিট লাগবে। ইনশাআল্লাহ এর বরকতে আপনার সমস্ত বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যাবে এবং জীবনে সহজতা আসবে। আপনার আটকে থাকা কাজগুলোর জন্য, যেমনটি আমি শুরুতে বলেছি, আর্তুগুল গাজী রহমতুল্লাহ আলাইহি এই আমলটি করতেন এবং তিনি কোনো যুদ্ধে পরাজিত হননি। মূল দোয়াটি হলো 3 বার পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ মহান। গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার শক্তি কেবল সুউচ্চ ও মহান আল্লাহর পক্ষ থেকে আসে। এটি মূলত তৃতীয় কালমা। এটি পাঠ করার ফজিলত অনেক। একে জলি তসবিহ বলা হয়। সূরা ইখলাসের পর এটি 3 বার পাঠ করবেন। আমলটি শেষ করে পুনরায় 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহর কাছে আপনার সমস্যার কথা বলে দোয়া চাইবেন। আর্তুগুল গাজী বলেন বা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো মহান বীরেরা তাদের সাহসিকতা ও বিজয়ের পেছনে কেবল বাহুবল নয়, বরং মহান আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং শক্তিশালী আধ্যাত্মিক আমলের উপর নির্ভর করতেন। ইতিহাস এবং আধ্যাত্মিক কিতাবসমূহ পর্যালোচনা করলে তাদের জীবনের বিশেষ কিছু মাসনুন দোয়া ও আমলের প্রতিফলন পাওয়া যায়, যে তাদের মতো বীরদের প্রিয় কিছু আমল ও দোয়া সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হলো। যুদ্ধের ময়দানে বা কঠিন বিপদে তারা এই দোয়াটি বেশি পড়তেন, যা আল কোরআনের আয়াত, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং তিনি নিকটবর্তী বিজয়, অতি নিকটবর্তী বিজয়। এটি সূরা সফের 13 নম্বর আয়াতের অংশ। সালাউদ্দিন আইয়ুবী যখন ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধে যেতেন, তিনি সব সময় এই জিকিরটি করতেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক। ঐতিহাসিকরা বলেন, সালাউদ্দিন আইয়ুবী দিনের বেলা ঘোড়ার পিঠে বীরের মতো লড়াই করতেন, আর রাতের বেলা জায়নামাজে আল্লাহর দরবারে সাধারণ ভিক্ষুকের মতো কাঁদতেন। তার মতে, যে জাতি রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়াতে পারে না, তারা দিনের বেলা শত্রুর সামনে দাঁড়ানোর সাহস পায় না। বিপদ আপদ থেকে রক্ষা পেতে এবং মনের সাহস বাড়াতে তারা সবসময় দরুদ শরীফ এবং সূরা ইখলাসের আমল জারি রাখতেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় এই দোয়াটি শিক্ষা দিয়েছেন, যা এই বীরেরা সর্বদা পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম
ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم। অর্থাৎ হে আল্লাহ, আমরা আপনাকে শত্রুদের মোকাবেলায় পেশ করছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। যে কোনো বড় অভিযানের আগে তারা 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তাদের বিশ্বাস ছিল সিজদাই হচ্ছে বান্দার সবথেকে শক্তিশালী অস্ত্র। বীরদের একটি বিশেষ গুণ, তারা কেবল আমলই করতেন না, বরং তাদের চরিত্র ছিল অত্যন্ত উন্নত। তারা আমানত রক্ষা করতেন, কথা দিয়ে কথা রাখতেন এবং প্রজাদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। বন্ধুগণ, ইতিহাস কেবল রাজা বাদশাদের কাহিনী নয়, ইতিহাস হলো ঈমানের শক্তির এক জীবন্ত সাক্ষী। আজ আমরা যে আর্তুগাল গাজী বা সালাউদ্দিন আইয়ুবীর বীরত্বের গল্প শুনি, তার মূল রহস্য কিন্তু তলোয়ারের ধার ছিল না, বরং তার মূল রহস্য ছিল সিজদা আর আল্লাহর উপর তাদের অটুট বিশ্বাস। একবার ভাবুন তো, দুনিয়া যখন আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে, তখন আমরা পাহাড় সমান দুশ্চিন্তা নিয়ে রাতে ঘুমাতে পারি না। তখন এই বীরেরা কিভাবে হাজার হাজার শত্রুর সামনে পাহাড়ের মতো অটল থাকতেন? উত্তরটা সহজ, তারা জানতেন যার সাথে আল্লাহ আছেন তাকে হারানোর ক্ষমতা মহাবিশ্বের কারোর নেই। আজ আমরা যে ওজিফা বা আমলটির কথা জানলাম, তা কেবল কিছু শব্দের সমষ্টি নয়, এটি আপনার জীবনের অন্ধকার দূর করার একটি মশাল। যদি আপনি আপনার জীবনের প্রতিটি না হওয়া কাজকে সফল করতে চান, যদি চান মৃত্যুর কঠিন সময়ে মহান আল্লাহ আপনার সহায় হন, তবে আজ থেকে এই আমলটি আপনার জীবনের অংশ করে নিন। আর্তুগুল গাজীর মতো আল্লাহকে আঁকড়ে ধরুন, দেখবেন আপনার জীবনও বীরত্বের রঙে রঙিন হয়ে উঠবে। এই ভিডিওটি আপনার কাছে পৌঁছানো কি কেবলই কাকতালীয়? না, হয়তো আল্লাহ চাচ্ছেন আপনার পেরেশানিগুলো দূর হয়ে যাক। তাই নিজে আমল করুন এবং এই কলম বা কথাগুলো এমন কোনো মানুষের কাছে পৌঁছে দিন যে হয়তো আজ এক ফোঁটা শান্তির জন্য আল্লাহর কাছে কাঁদছে। আপনার একটি শেয়ার হতে পারে কারোর অন্ধকার জীবনের শেষ আশার আলো। কমেন্টে অন্তত একবার ইনশাআল্লাহ লিখে আপনার সংকল্প প্রকাশ করুন। আপনার একটি মন্তব্য হয়তো অন্য হাজারো মানুষকে এই পবিত্র আমলটি করতে উৎসাহিত করবে। মহান আল্লাহ আমাদের সকলকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন এবং বীরদের মতো ঈমানী শক্তিতে বলীয়ান হওয়ার তৌফিক দিন। আমিন।